সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিকদের সাথে প্রসিকিউশন টিমের মতবিনিময়ের সময় এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। এছাড়া শেখ হাসিনার মামলা সহ 4টি মামলার তদন্ত শেষ বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান, কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত আছে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জুলাই-আগস্ট গণহত্যার বিচার থেমে আছে, কখনো বা গতি পাচ্ছে না, এমন আলোচনার মধ্যেই কতটুকু এগুলো এই বিচার তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রসিকিউশন। ওঠে জুলাই-আগস্ট গণহত্যার বিচারের বাধা ও চ্যালেঞ্জের কথা। প্রসিকিউশন জানায়, স্বল্প সংখ্যক লোকবল নিয়েই এই হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার আছেন ৫৪ জন এবং পলাতক ৮৭ জন। যে সকল চ্যালেঞ্জ আমরা ফেস করছি এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে, সেটি আমি একটু পড়ছি। প্রশাসনের অভ্যন্তরে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি অনুগত কর্মচারীদের অবস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অসহযোগিতা সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের প্রক্রিয়াকে সময় সাপেক্ষ করে তোলা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারি প্রক্রিয়া চলমান আছে। বিদেশে পলাতক ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, আগে ট্রাইব্যুনালের মতো বিচার নয়, বিচার হবে প্রকাশ্য দিবালোকে, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।